ট্রেডিং সাইকোলজি বা সাইকোলজি অফ ট্রেডিং এর আরও একটি নতুন ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, ট্রেডিং আসলে কি এটা নিয়ে আমি ভিডিও করেছি, কিন্তু ট্রেডিং কি সেটাকে নিয়ে অনেক রকম সাপেক্ষে কিন্তু ব্যাখ্যা করা যায়। তো সেই রকমই আরেকটি বিচার নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা শুনুন যে ঘটনাটা আমি কি বলতে চাইছি। দেখুন, ট্রেডিং কিন্তু আমি অনেককে বলতে শিখেছি, অনেক ইউটিউব চ্যানেলেও মাঝে মাঝে কানে ভেসে আসে যে এটাকে আপনি খেলতে পারেন, এটাকে খেলে দিন। অর্থাৎ কোনো একটা স্ট্রাইক প্রাইস বলল যে 12,300 নিফটি, আপনি খেলে দিন, আপনি প্লে করুন। এই যে খেলে দিন, প্লে করুন, এটাকেও মাঝে মাঝে আমিও বলে থাকি, মুখ দিয়ে বেরিয়ে যায়। কিন্তু এই যে খেলে দিন, এই মানসিকতাটা এটা কিন্তু সঠিক নয়। এটা কোনো গেম নয়, কিন্তু এটা কোনো গেম হচ্ছে না কিন্তু এখানে যে আপনি আপনার লাক ট্রাই করছেন। আপনার ট্রেডিং কিন্তু একটা স্কিল, মনে রাখবেন, এটা কোনো গেম নয়। আর এটা কেউ জন্ম থেকে পেয়ে আসে না, আপনাকে এটাকে অর্জন করতে হয়, এই স্কিলটাকে। তাহলে এই স্কিলটাকে আপনি অর্জন করবেন কিসের মাধ্যমে? কোনো কিছু স্কিলকে কিভাবে ডেভেলপ করা যায়? এক এবং একমাত্র অনুশীলনের মাধ্যমে। বারবার প্র্যাকটিস করতে হবে, বারবার সঠিক উপায়ে প্র্যাকটিস করতে হবে। ট্রেডিং কিন্তু একটা স্কিল, একটা গেম নয়। এটিকে মাথার মধ্যে ঠেলে ঢুকিয়ে নিন। সব সময় খেলে দিলাম, একটা যেন লাক ট্রাই করছেন, একবার লাগিয়ে দিলাম টাকাটা, দেখি যাই তো ভালো, না হলে ফেরত চলে আসবে, পেলাম না তো পেলাম না। সুতরাং এমন কিন্তু ঘটনাটা নয় যে আপনি প্রত্যেক দিন একটা জুয়া খেলার মতো একটা লাগিয়ে দিলেন 1,000 টাকা, দেখি 1,000 থেকে যদি 1,500 টাকা পাইতে পেলাম। ম্যাক্সিমাম লোকের মানসিকতা কিন্তু এখানে আটকে আছে এবং তারা টাকা ওই জন্যই হারে। কারণ ওরা এটাকে খেলা হিসেবে দেখে, একটা জাস্ট লাগিয়ে দেওয়া হিসেবে দেখে, যে লাগালাম, অল্প টাকা লাগালাম দেখি। কিন্তু এই অল্প অল্প করতে করতে তার নেশা চেপে যায় এবং সে সর্বস্ব খুইয়ে দেয়। মনে রাখবেন, যদি সত্যিকারের আপনি একজন ট্রেডার হতে চান, তাহলে ট্রেডিং কিন্তু একটা স্কিল। এই স্কিলটাকে আপনাকে শিখতে হবে। তার জন্য অনেক প্যারামিটার আছে। আপনি নিজে আছেন, আপনার ইনস্ট্রুমেন্ট আছে, কিসে আপনি ট্রেডিং করবেন আছেন, কোন ধরনের মানসিকতা আপনার সেটার সঙ্গে কাজ করা আছে, আপনি কোনো বিশেষ ইনস্ট্রুমেন্ট ব্যবহার করেন কিনা, অর্থাৎ এই ইনস্ট্রুমেন্টটা হচ্ছে ইন্ডিকেটর বা কোনো কিছু RSI কাজ করছে, কেউ MACD-তে কাজ করছে, কেউ মুভিং অ্যাভারেজে কাজ করছে, আপনি তার চলন জানেন কি জানেন না। সুতরাং এই সমগ্র বিষয়টাকে না আপনাকে অনেক কিছু মেনটেন করতে হবে। আপনি ওপেন ইন্টারেস্ট দেখেন কি দেখেন না, আপনি কি পোর্টফোলিও রেশিও দেখে কাজ করেন। সুতরাং হাজার রকম, আপনি কি অপশন করেন না, ক্যাশ মার্কেট করেন না, ফিউচার্স করেন না, কখনো আজকে এটা কখনো ওটা, কালকে সেটা, এরকম করেন না, একই রকম জিনিস করেন। আপনি 1000টা স্টকে করেন না, 2-3টে স্টকেই ট্রেড করেন। সুতরাং অনেকগুলো প্যারামিটার কিন্তু এই ট্রেডিংয়ে আছে। ট্রেডিংয়ে সফল হতে গেলে পরে এইটা কিন্তু হাতে ধরে আপনাকে শিখতে হবে। আজে বাজে করে এদিক ওদিক থেকে কিন্তু ট্রেডিং হয় না। ট্রেডিং একটা স্কিল, এটা আপনাকে ডেভেলপ করতে হবে আপনার মধ্যে এটাকে জাগিয়ে তুলতে হবে। আর সেটা জাগবে এবং সেই স্কিলটা সঠিক হবে তখনই যখন আপনি সময়ের সঙ্গে সঙ্গে একই জিনিস বারে বারে করতে থাকবেন, তার মানে অনুশীলন করতে থাকবেন, তার মানে নিয়ম মানতে থাকবেন। অর্থাৎ নিয়ম মেনে যদি আপনাকে 1000 বার একই কাজ করতে হয়, তাহলে ছোট ছোট স্টপ লস রাখতে হবে। একই কাজ, সেম কাজ আপনি বারবার রিপিট করবেন। অনুশীলন ছাড়া আপনার স্কিল ডেভেলপ করবে না। আপনাকে অনুশীলন করতে হবে, কিন্তু অনুশীলনটাও তো সঠিক পদ্ধতিতে করতে হবে, নচেত আজে বাজে যদি করেন। যখন গান শেখানো হয় তখন কি সবাই গান শিখে যায়? সঠিক কি তারা লাগাতে পারেন? আপনি যদি আপনার চারিপাশে একবার জিজ্ঞাসা করে দেখেন, আমার যেটুকু সামান্য নলেজ, খুব সামান্য, কিন্তু যেটুকু আছে সেটুকুতে বলছি যে কি লাগাতেই তো সবাই পারে। আপনার যে নোটগুলোতে লাগবে, সেই নোটগুলোতে সঠিক একটি বাচ্চা যখন শুরু করলো, তখন সে কি দেখে? তাকে তো একবারই কি সে পেরে যায়? বারে গিয়ে একটি লেভেলে এলো। তো ট্রেডিং এর ক্ষেত্রেও তাই। ট্রেডিং এ ওই স্কিলটা আপনার মধ্যে নেই এবং সবথেকে মনে হচ্ছে আমরা সাইকোলজির বিপরীতে যায়।
সুতরাং সেইগুলোকে আপনাকে কন্ট্রোল করে আপনাকে একটা জায়গাতে দাঁড় করাতে হবে স্কিলটাকে। এবারে তারপর প্র্যাকটিস করুন এবং আপনি একটা সঠিক জায়গাতে গেলেন। হিউজ পয়সা তখন আপনি ইনকাম করতে পারবেন। কিন্তু প্রথম দিন থেকে আপনি সেই চেষ্টা করলে চলবে না। প্রথম দিন থেকে সেই চেষ্টাটা করলে চলবে না কিন্তু। সুতরাং মনে রাখবেন, ট্রেডিং একটা স্কিল, এটা কোনো গেম নয়। যদি এমন কেউ থেকে থাকেন যে আজকে ওটাতে লাগিয়ে দেবো, কালকে ওটাতে লাগিয়ে দেবো, এমন মানসিকতা থাকে, আজকে টাটা মোটরস কিনলেন তো কালকে টাটা স্টিল কিনলেন, কালকে হাল কিনলেন, কালকে পরশুদিন বেল কিনলেন, এইভাবে কিন্তু তাল, বেল, কলা, মূলো এরকম ধরনের কিনে বেড়াবেন। কেন কিনছেন সেটা যেন আপনি জানেন। আজকে অপশন ট্রাই করছেন, কালকে স্টক অপশন ট্রাই করছেন, কালকে ফিউচার্স ট্রাই করছেন, এইভাবে দৌড়ে বেড়াবেন না। আপনি এক ধরনের আপনার সাইকোলজি অনুযায়ী যেটা ভালো লাগছে সেটাতে বারবার অনুশীলন করুন। দেখুন আপনি জিতবেন না, আপনি অবশ্যই জিতবেন। আবারও একবার আমি কথাটা বলে শেষ করছি, ট্রেডিং কিন্তু গেম নয়, ট্রেডিং একটা স্কিল। সেটা আপনাকে জোগাড় করতে হবে, অর্জন করতে হবে অভ্যাসের মাধ্যমে, অনুশীলনের মাধ্যমে। আমি জানি আপনি সেটা চেষ্টা করতে থাকলে অবশ্যই পারবেন। আজকে আমার আলোচনা এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।